চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর, সৌর বিদ্যুৎ চালিত সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জামের উপর নতুন করে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈদ্যুতিক গাড়ির উপর কর বাড়তে পারে প্রায় 4 গুণ। বর্তমানের 25% থেকে বাড়িয়ে বৈদ্যুতিক গাড়িতে কর আরোপ হতে পারে প্রায় 100%। মার্কিন সরকারের তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সবগুলো আমদানি পণ্যের উপর একবারে কর বাড়ানো হবে না। আগামী 3 বছর ধরে বিভিন্ন সময়ে এই কর যুক্ত করা হবে। চলতি বছর যেসব পণ্যে কর যোগ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৈদ্যুতিক গাড়ি, সৌরকোষ, সিরিঞ্জ, সুচ, স্টিল ও অ্যালুমিনিয়াম। যুক্তরাষ্ট্রে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির সংখ্যা এখনও খুব বেশি নয়, তবে আশঙ্কা করা হচ্ছে চীনা সরকারের ভর্তুকিতে তৈরি হওয়া কম দামি বৈদ্যুতিক গাড়িগুলো যুক্তরাষ্ট্রের বাজারে সয়লাভ হয়ে যেতে পারে। চীনা ভর্তুকির গাড়ি নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নও। সম্প্রতি ফ্রান্সে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরকালে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন চীনের ভর্তুকি পণ্য ইউরোপের বাজারে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেন। মার্কিন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর চীনের সৌরকোষ আমদানিতে কর বাড়বে 50% পর্যন্ত। স্টিল এবং অ্যালুমিনিয়ামে কর বাড়বে 25% পর্যন্ত। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির কর বর্তমানের 7.5% থেকে বাড়িয়ে 25% করা হতে পারে। 2025 সালে চীনের কম্পিউটার চিপের উপর কর বাড়িয়ে করা হবে 50%। শুরুতে চীন থেকে আমদানি হওয়া 18 বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের উপরে কর আরোপ করা হচ্ছে। মার্কিন সরকারের সিদ্ধান্তকে অনেকেই মনে করছেন নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে নেওয়া সিদ্ধান্ত। ডেমোক্র্যাট পার্টির নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে। বর্তমানে এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার অন্যতম বিষয় মনে করা হচ্ছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনের প্রতি কে কতটা কঠোর অবস্থান নিতে পারেন সে নীতিকে। যদিও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ আরও বাড়াতে পারে। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক লায়ন ব্রেইনার্ড জানিয়েছেন, কর আরোপের ফলে চীনের নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়বে, যে কারণে বিশ্ব প্রযুক্তির বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীনা অগ্রযাত্রা ব্যাহত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বর্তমানে চীনের প্রতিষ্ঠানগুলো একটি বৈদ্যুতিক গাড়ি ন্যূনতম 12,000 মার্কিন ডলারে বিক্রি করতে পারে। চীনের সৌরকোষ প্লান্ট এবং স্টিল ও অ্যালুমিনিয়াম মিলগুলোর সক্ষমতাও রীতিমতো বিস্ময়কর। পুরো বিশ্বের চাহিদা মেটাতে সক্ষম এসব প্রতিষ্ঠান। চীনের প্রতিষ্ঠানগুলোর দাবি, তাদের তৈরি পণ্যগুলো সৌর নির্ভর অর্থনীতির দিকে যাত্রায় সহায়ক ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।